সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর ইউনিফর্ম জব্দের ঘটনা ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে। এই গোষ্ঠীর কার্যক্রমে রীতিমতো উদ্বিগ্ন নগরবাসী। চট্টগ্রামে 10 দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের আরও 11,000 ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। অভিযানে কারখানার মালিক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের করা মামলায় বলা হয়েছে, মার্চ মাসে 2 কোটি টাকার বিনিময়ে ইউনিফর্ম তৈরির কাজ নেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। অর্থদাতা ছিলেন মংলা সিং মার্মা ও তার সহযোগীরা, যারা কাপড় সরবরাহ করেন এবং ইউনিফর্ম তৈরির অর্ডার দেন। এর আগে গত 17 মে রাতে একই এলাকার রিংবো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে 20,300টি ইউনিফর্ম জব্দ করে পুলিশ। প্রথমবার অভিযান ও পোশাক জব্দের মাত্র 10 দিন পর ফের এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, প্রতি সদস্যের জন্য গড়ে 2টি ইউনিফর্ম ধরলে কেএনএফ এর সদস্য সংখ্যা দাঁড়ায় প্রায় 15,000। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি সশস্ত্র গোষ্ঠীর প্রস্তুতি নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের ইঙ্গিত। কেউ না কেউ তাদের বড় অর্থায়ন করছে। বাংলাদেশ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বর্ণনা করলেও সংগঠনটি তাদের ফেসবুক পাতায় দাবি করেছে তারা বাংলাদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়। কেএনএফ এর ঘোষণা ও বিভিন্ন সময়ে গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য অনুযায়ী বান্দরবান ও রাঙামাটির অন্তত 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা, যদিও দলবদ্ধভাবে তাদের বম হিসেবেও প্রচার করছে অনেকে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।